গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়িয়েছি, ওগুলো তো হয়েছে। এখান থেকে যেহেতু আমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে, তো তোমাদের আমি রিভিশনটা করিয়ে দিচ্ছি। আজকে বাদ বাকি যে প্রবলেম, বিভিন্ন টাইপের বিভিন্ন টাইপের যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো একটু সংক্ষিপ্ত ভাবে তোমাদের দেখাবো, যাতে করে তোমাদের একটু রিভিউ হয়ে যায় আর কি। এগুলো তোমরা অনেক আগে পড়েছো, হয়তো অনেক কিছু ভুলে গেছো। একটু মনে করে দেওয়ার জন্য এই ক্লাসটা আমি নিচ্ছি। আহ গত ক্লাসে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করেছি, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। আমরা ক্রেমারের রুলস অনুসারে করেছি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছি, পাশাপাশি আমরা নির্ণায়কের দু একটা প্রবলেমও সলভ করেছি। ঠিক আছে, আজকে একটু এগুলো দেখবো, কতগুলা সংজ্ঞা দেখবো। ঠিক আছে, ম্যাট্রিক্সের স্পেস। তো আমরা আহ প্রথমেই আমরা জানি যে হচ্ছে ম্যাট্রিক্সের স্পেস যখন বের করব, তখন সেটা কিন্তু সেই ম্যাট্রিক্সটা কিন্তু অবশ্যই, হ্যাঁ অবশ্যই হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে ম্যাট্রিক্সের টেস্ট কার আমরা নির্ণয় করতে পারবো? স্কয়ার ম্যাট্রিক্স। তো স্কয়ার ম্যাট্রিক্সের যদি আমরা একটা স্কয়ার ম্যাট্রিক্স লিখি, যে কোনো অর্ডারে লিখতে পারি। হ্যাঁ, তো আমরা একটু লিখলাম এরকম, যে A11, A12, A13, A21, A22, A23, এইভাবে ম্যাট্রিক্স গুলো লিখে একটু অভ্যাস করবা। A11, A12, A13, A21, A22, A23, এগুলো না লিখলে তোমার ওই ভুক্তিগুলার যখন তোমরা বের করবা তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, সো এইটা একটু সুন্দর করে লিখবা। A31, A32, A33, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বলা হয় হচ্ছে এটাকে, এই যে এগুলোকে বলা হয় মুখ্য কর্ণ, এইটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, বা হচ্ছে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। ঠিক আছে, প্রধান কর্ণ। আর এইটা এই এই বরাবর অন্যটাকে বলা হচ্ছে আহ আহ, আহ, গৌণ কর্ণ কর্ণ আর কি। যাক, মুখ্য কর্ণ এটা। এই মুখ্য কর্ণগুলার যোগফল যদি আমরা বের করি, সেটাকে বলা হবে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস হবে হচ্ছে A11 যোগ হচ্ছে A22 যোগ হচ্ছে A33। এটাকে বলবো আমরা ম্যাট্রিক্সের ট্রেস, TRACE। ট্রেস সমান সমান তাহলে কত হলো? এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, এলিমেন্ট গুলো আছে, সেই ভুক্তিগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে, এবার আসা হচ্ছে, বুঝতেই পারছো, প্রধান কর্ণ কিন্তু হতে হবে, প্রধান কর্ণ। ঠিক আছে, প্রধান কর্ণ হতে হবে কিন্তু। এবার আসে কর্ণ ম্যাট্রিক্স। তোমাদের একটু ঝামেলা মনে হয় কর্ণ ম্যাট্রিক্স, তিনটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নিব আমরা। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রধান আহ প্রধান যে কর্ণটা, প্রধান কর্ণটা শূন্য হতে পারে অথবা অশূন্য হতে পারে। প্রধান কর্ণগুলা শূন্য অথবা অশূন্য হতে পারে, কিন্তু অন্য সব ভুক্তিগুলা কিন্তু জিরো হবে। অন্য সব ভুক্তিগুলা হচ্ছে জিরো হবে। তো আমরা একটু লিখি, মনে করো কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ আমি যদি তিন অর্ডারে লিখি, 1 0 0 0 2 0 0 0 দেখো এইটা একটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, মনে করিয়ে নেওয়ার জন্য বলছি, যে প্রধান যে আমার কর্ণ আছে, মুখ্য কর্ণ আছে, মুখ্য কর্ণের এলিমেন্ট গুলা জিরো হতে পারে, জিরো নাও হতে পারে। কিন্তু আমি একটু যদি লাল কালি দেখাই, যে তিনটা হচ্ছে প্রধান কর্ণের ভুক্তি, এই তিনটা এলিমেন্ট জিরো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু অন্য সব এলিমেন্ট গুলো অবশ্যই জিরো হবে। যেমন আমি যদি এটা লিখি আবার, 1 0 0 0 0 0 0 এটাও কিন্তু দেখো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। দেখো খেয়াল করে, আমার প্রধান যে কর্ণটা, সেটার এলিমেন্ট গুলা কোনোটা জিরো আছে, কোনোটা জিরো নাই, এটা কোনো সমস্যা না। কিন্তু অন্য এলিমেন্ট গুলা সবগুলা জিরো হতে হবে। তাহলে আমরা দেখো তো, 0 0 0 0 0 0 0 0 0, এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, প্রধান যে কর্ণ, সেটার এলিমেন্ট গুলা জিরো হতেও পারে, একটা জিরো হতে পারে, দুইটা জিরো হতে পারে, সবগুলো জিরো হতে পারে, নাও হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই প্রধান কর্ণ বাদে অন্য সকল এলিমেন্ট জিরো হবে। প্রধান কর্ণ বাদে অন্য সকল এলিমেন্ট জিরো হবে।
প্রধান কর্ণ কি হবে? জিরো হবে কি জিরো হবে না? জিরো হতেও পারে, জিরো নাও হতে পারে, একটা জিরো হতে পারে, দুইটা জিরো হতে পারে, তিনটা জিরো হতে পারে, যা কিছু হতে পারে প্রধান কর্ণে, কিন্তু অন্যগুলা কিন্তু আমার অবশ্যই জিরো হতে হবে। এটাকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, ভুলে ভুলে যেন যেও না আমরা, এটাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এইবার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে প্রধান যে আমার কর্ণটা থাকবে সেটার প্রত্যেকটা এলিমেন্ট বা ভুক্তি জিরো সমান হতে হবে, সমান হতে হবে। তো আমরা যদি দেখি লিখি, দেখো তো, এ জিরো জিরো জিরো, এ জিরো 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 এ, এটা অবশ্যই একটা স্কেলার ম্যাট্রিক্স। দেখো প্রধান যে এলিমেন্ট, প্রধান যে কর্ণ সেগুলোর প্রত্যেকটা এলিমেন্ট ভুক্তি সমান, তাহলে এটাকে বলতেছি আমরা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে কি এটাকে বলা যাবে না? দেখো তো, জিরো 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 জিরো, দেখো এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। দেখো প্রধান যে আমার কর্ণ সে প্রত্যেকটা উপাদানে তো জিরো সমান, তাহলে এটাকে আমরা একটা আহ কি বলে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারতেছি। আবার খেয়াল করে দেখো, আমি যদি এভাবে লিখি 1 0 0 0 1 0 0 0 1, আমি 3 সাড়ে 3 কলাম দেখাচ্ছি, স্ট্যান্ডার্ড ফর্মটা দেখাচ্ছি, এটাও কিন্তু একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এটাও স্কেলার, এটাও স্কেলার, এটাও স্কেলার। শর্ত কি? শর্ত হচ্ছে প্রধান যে প্রিন্সিপাল যে কর্ণটা আছে, প্রধান মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট সমান হতে হবে। সেটা হচ্ছে এ হতে পারে, জিরো জিরো হতে পারে, ওয়ান ওয়ান দিতে হবে, আর অন্যগুলা তো অবশ্যই জিরো হইতেই হবে। তাহলে এটা এগুলো দেখো সবগুলাই কিন্তু আমার কর্ণ ম্যাট্রিক্স এর মধ্যে পড়তিছে, সবগুলাই। এবার একটা অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, ইংলিশে বলা হচ্ছে আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স হচ্ছে তাহলে তোমার হচ্ছে ওয়ান হতে হবে, 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে 2, এভাবে লিখতে পারো, এটাও একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। একটু খেয়াল করো, অভেদক ম্যাট্রিক্স এর কি আমরা আইডেন্টিটি, সরি ইউনিট ম্যাট্রিক্স কেন বলতেছি? ইউনিট ম্যাট্রিক্স বলার কারণ হচ্ছে এটার নির্ণায়কের মান হচ্ছে ওয়ান। আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, দেখো তো, 4 কমা হচ্ছে নিলাম হচ্ছে 4, আমরা একটা আচ্ছা 4 1 নিলাম হচ্ছে এটা 3 1, এই যে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা একটু দেখো, ইজি, এটা নির্ণায়কটা আমি বের করছি, 4 3 1 1, 4 বিয়োগ হচ্ছে 3 ইজিক্যাল টু 1। দেখো এই ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা হয় তার মান 1, এটার মান 1, কিন্তু এইটাকে আমি ইউনিট ম্যাট্রিক্স বলতে পারবো, এটার নাম হচ্ছে একক ম্যাট্রিক্স বলতে পারবো। হ্যাঁ পারবো, এই ম্যাট্রিক্সটাকে আমি একক ম্যাট্রিক্স বলতে অবশ্যই পারবো, কিন্তু এইটাকেও কিন্তু একক ম্যাট্রিক্স বলতে পারবো। কিন্তু এইটাকে যদি আমি একক ম্যাট্রিক্স বলি, কিন্তু এটাকে আমি আহ অভেদক ম্যাট্রিক্স কিন্তু এটাকে আর বলতে পারবো না, অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো না, এইটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো না। এটার মান যদিও ওয়ান, নির্ণায়কের মান যদিও ওয়ান, কিন্তু কিন্তু এটার প্রথম শর্ত যে অভেদক ম্যাট্রিক্সের প্রধান প্রধান শর্ত কি? প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান 1 1 1 হতে হবে। এইটার মানও দেখো, এইটার নির্ণায়কের মানও 1, এইটার নির্ণায়কের মানও 1, তাই এটাকে আমরা একক ম্যাট্রিক্স বলতে পারি। কিন্তু এটারও তো নির্ণায়কের মান 1, এটাও একক ম্যাট্রিক্স, কিন্তু এটা একক ম্যাট্রিক্স হলেও কিন্তু এটা অভেদক ম্যাট্রিক্স না। ঠিক আছে, মনে জানা থাকে। এই তিনটা একটু যেন পেঁচায় যায় না। কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণে জিরো থাকতেও পারে, ওয়ান, বিভিন্ন রকম যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু অন্য উপাদান গুলাতে অবশ্যই জিরো থাকবে। কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ম্যাট্রিক্সে কি থাকবে? শুধু প্রধান মুখ্য কর্ণ থাকবে, মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান যদি সমান হয় সেটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। এবার সমান হবে কিন্তু ওয়ান যদি হয় সেটাকে বলবো আমরা অভেদক ম্যাট্রিক্স। তিনটে একসাথে পড়বা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স সবাই আমরা জানি যে সারিগুলাকে কলম এবং কলাম গুলাকে যদি সারিতে রূপান্তরিত করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ, বিম্ব, রূপান্তরিত ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। আমি একটা সুদার এটা এটা যদি ট্রান্সপোজ করি, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে দেখো, 1 2 3 এভাবে লিখবা। তোমরা যখন ট্রান্সপোজ করবা একটু আমি শিখিয়ে দিচ্ছি, এভাবে লিখবা যে প্রথম সারি প্রথম কলামে লিখবা, মুখে মুখে উচ্চারণ করে লিখবা, প্রথম সারি প্রথম কলামে লিখলা, দ্বিতীয় সারি কি 4 5 6, তৃতীয় সারি কি 7 8 9, 7 8 9। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মাথার উপরে একটা ড্যাশ চিহ্ন থাকতে পারে, বড় হাতের টি থাকতে পারে, ছোট হাতের টি থাকতে পারে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে,
ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কয়েকটা ধর্ম আছে, সেটা হচ্ছে আমরা একটু দেখে নিব নৈর্ব্যক্তিকের জন্য। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম হচ্ছে আহ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি তুমি করো, তার উপর যদি আবার ট্রান্সপোজ করো, তাহলে সেই ম্যাট্রিক্সটা আবার পুনরায় ফিরে আসে। এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তার উপর আবার ট্রান্সপোজ যদি করো, এই ম্যাট্রিক্সটা ফিরে আসে। এ প্লাস বি এর উপর মনে করো ট্রান্সপোজ করবা, এ প্লাস বি তার উপর ট্রান্সপোজ করবা, তাহলে এ ট্রান্সপোজ যোগ হচ্ছে বি ট্রান্সপোজ, অনুরূপভাবে বিয়োগ করলেও তাই আসবে। এবার দেখো এ বি একটা, এ আর বি দুটা ম্যাট্রিক্স, এ আর বি এর উপর ট্রান্সপোজ করছো, তাহলে কিন্তু বিটা আগে আসবে, কোনটা আগে আসবে? বি ট্রান্সপোজ গুণ হচ্ছে এ ট্রান্সপোজ, এটা যেন ভুলে, এটা কিন্তু স্টার দিলাম, এটা কিন্তু স্টার দিলাম, একটু উল্টা। এ বি এর উপর যদি ট্রান্সপোজ করি আমরা, বি ট্রান্সপোজ মাল্টিপ্লাইড এ ট্রান্সপোজ, এটা যেন ভুলে যাও না, ঠিক আছে? আর যদি এরকম থাকে, যে কোনো একটা কনস্ট্যান্ট নিলাম একটা ম্যাট্রিক্স এর উপর, তার উপর যদি ট্রান্সপোজ নিই, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, কে ইন্টু এ ট্রান্সপোজ হবে, কে ইন্টু এ ট্রান্সপোজ। মনে রাখবা, কে এর উপর কিন্তু ট্রান্সপোজ হবে না, কে তো জাস্ট একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা ধ্রুবক। আমি একটু জোরে জোরে পড়ানোর চেষ্টা করছি, তোমাদের জাস্ট মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে 2 মার্কের জন্য। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এই একটা ম্যাট্রিক্স মনে করো, তো এ স্কোয়ার ইজ ইকাল টু যদি এ হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে সমঘাতী। সমঘাতী হওয়ার শর্ত কি? এ স্কোয়ার ইজ ইকাল টু এ। এমন একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া হবে, প্রমাণ করতে বলবে যে দেখাও যে ম্যাট্রিক্সের সমঘাতী, কিন্তু তুমি যদি সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা না জানো, তাহলে কিন্তু প্রমাণটা করতে পারবে না। সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে, এ ম্যাট্রিক্সে যদি স্কোয়ার করি, স্কোয়ার বলতে কিন্তু এ স্কোয়ার কিন্তু এভাবে লেখা যায়, এ ইন্টু এ লিখতে হবে, কিন্তু এ স্কোয়ার বলতে কিন্তু এলিমেন্টের উপর স্কোয়ার না। আবারও বলছি, এ স্কোয়ার বলতে কিন্তু এলিমেন্টের উপর স্কোয়ার না, ম্যাট্রিক্সের এর উপর স্কোয়ার বলতে এ ইন্টু এ, কিন্তু এর সাথে এ গুণ করতে হবে। তুমি যদি মনে করো একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে 1 2 4 5, এই ম্যাট্রিক্সটাকে উপর যদি স্কোয়ার করো, ঠিক আছে, এ এ এ যদি হয় এটা, তাহলে এ স্কোয়ার কিন্তু মনে করো আমি স্কোয়ার বের করতে চাচ্ছি, তাহলে কিন্তু আবার এরকম করে দিও না 1 4 16 25, নো, এটা কিন্তু হলো না। তাহলে আমার এ ম্যাট্রিক্স যদি এরকম থাকে, এ স্কোয়ার যদি বের করতে চাও, এর সাথে এ গুণ করতে হবে, দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এটা কিন্তু হবে না। তাহলে আমরা গুণ করব, তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু কত হবে? এ ইন্টু এ সমান সমান কত? 1 2 4 5, আবার এরকম করে নিবা 1 2 4 5। ওকে, আচ্ছা, এটা গুণ করলে কিন্তু আবার সমঘাতী হবে না, আমি জাস্ট এটা এ স্কোয়ার বের করা শিখালাম। সমঘাতী ম্যাট্রিক্স তোমার দেওয়াই থাকবে, তুমি বের করে দেবা, তুমি দেখবা যে এ এর সাথে এ, দুইটা ম্যাট্রিক্সের নাম যদি এ দেওয়া থাকে, একটা এর সঙ্গে আরেকটা এ যদি গুণ করি, তাহলে আমাদের আগেরটাই ফিরে পাচ্ছি কিনা সেটাকে বলবো আমরা সমঘাতী বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, এই যে কথাগুলা, ম্যাট্রিক্সের নামগুলা একটু ইংলিশেও মনে রাখতে হবে, একটু ইংলিশে মনে রাখতে হবে। তার শর্ত হচ্ছে এ স্কোয়ার ইজ ইকাল টু এ, এ স্কোয়ার ইজ ইকাল টু এ, ঠিক আছে? অভেদঘাতী, ইনভলিউটারি ম্যাট্রিক্স, অভেদঘাতী হচ্ছে, অভেদঘাতী হচ্ছে কি, এ স্কোয়ার ইজ ইকাল টু আই হবে, এ স্কোয়ার ইজ ইকাল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্সে তুমি গুণ করেছো, মনে করো একটা এ ম্যাট্রিক্স 3/3 অর্ডারের, তাহলে তুমি একটা 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা, অভেদক ম্যাট্রিক্স পাবা, ঠিক আছে? আই মানে কি? 0 1 0 0 0 1 0 0 0 1, এটা 3/3 অর্ডারের, 3/3 অর্ডারের। যদি বলি আই 2/2 অর্ডারের, তাহলে 1 0 0 1, ঠিক আছে? যাই হোক, তোমার ওই এর উপর নির্ভর করবে যে সেটা তিন 3/3 হবে নাকি 2/3 হবে, 2/2 হবে, ঠিক আছে? এটা 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা এ স্কয়ার ইজ ইকাল টু এ যদি পাই, প্রমাণ করতে যদি বলে দেখাও যে ম্যাট্রিক্সটি ইনভলিউটারি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স, তুমি অবশ্যই এ স্কয়ার ইজ ইকাল টু আই খুঁজে দেখবা। সমঘাতী এবং অভেদঘাতী খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে 2 মার্কের জন্য। ছোট্ট করে একটা দিয়ে রাখে, বলে যে দেখাও যে সমঘাতী অথবা দেখাও যে অভেদঘাতী। এইবার আসে শূন্যঘাতী। শূন্যঘাতের কিন্তু শর্ত নাই যে কত স্কোয়ার তুমি স্কোয়ার করবা নাকি কিউব করবা, তা তুমি করতেই থাকবা, যখন যে মিলবে সেটাকে আমরা বলবো হচ্ছে শূন্যঘাতী। যখন যে আমাদের মিলবে, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে শূন্যঘাতী, ঠিক আছে? যখন যে আমাদের মিলবে, তখন বলবো আমরা হচ্ছে শূন্যঘাতী। মনে করো আমার একটা ম্যাট্রিক্স, তো তুমি প্রথমে কি করবা, এ একটি ম্যাট্রিক্স মনে করলা, এ একটি ম্যাট্রিক্স, এ একটি ম্যাট্রিক্স, তো আমি এ স্কোয়ার বের করলাম, এ স্কোয়ার যদি ইকুয়াল টু বের করলাম, তো মনে করো জিরো হয় নাই, মনে করো জিরো ম্যাট্রিক্স আমরা পাই নাই, জিরো বলতে আমরা কিন্তু জিরো ম্যাট্রিক্স বলছি, 0 0
ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স বলতে আমরা বুঝতেছি যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জিরো, সেটাকে বলবো আমরা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, এস স্কয়ার ইকুয়াল টু জিরো হইলো, তাহলে আমাদের হ্যাঁ এটা একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। যদি এস স্কয়ার ইকুয়াল টু মনে করো জিরো হয় নাই, তাহলে আবার তুমি আরেকটা আবার গুণ করবা, এ কিউব বের করবা, মানে এ স্কয়ারের সঙ্গে যা পেলা তার সঙ্গে আবার এ গুণ করবা, এ কিউব ইজ ইকুয়াল টু জিরো পেতে পারো। তিনবারে বেশি করতে হয় না। আমি এ স্কয়ার যখন বের করবো লিখবো কি, এ ইন্টু এ কিউব যখন বের করবো তখন কি লিখবো, এ স্কয়ার ইন্টু এ, কারণ এ স্কয়ারটা এখানে বের করেছি অলরেডি, এ স্কয়ার তো বের করেছি, এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু এ তো বের করেছি, তারপর আমি যা পাবো তার সঙ্গে যদি আবার গুণ করে পাই তাহলে এটা পাবো, ঠিক আছে? তাহলে এটাকে শূন্য ঘাতির এটা সূচক হচ্ছে 2, এটার সূচক হচ্ছে 3, এটা হচ্ছে সূচক হচ্ছে 2, এটার সূচক হচ্ছে 3। শূন্য ঘাতি সূচক কত? যদি এ স্কয়ার ইজ ইকুয়াল টু 0 পাও তাহলে আমি বলবো শূন্য ঘাতি সূচক হচ্ছে 2। যদি এ কিউব ইজ ইকুয়াল টু 0 পাও, জিরো ম্যাট্রিক্স পাও, জিরো বলতে কিন্তু জিরো ম্যাট্রিক্স বোঝাচ্ছি আমরা, এ কিউব ইজ ইকুয়াল টু বের করার পর যদি শূন্য পাও বা শূন্য ম্যাট্রিক্স পাও তাহলে আমরা বুঝবো শূন্য ঘাতি সূচক হচ্ছে 3, শূন্য ঘাতি সূচক হচ্ছে 3। ওকে, তাহলে এই দুইটার মধ্যে মিলে যায় আমাদের। প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে দেখাও যে ম্যাট্রিক্সটি শূন্য ঘাতি, তুমি প্রথমে ওই ম্যাট্রিক্সের উপর এ ইন্টু এ করে স্কয়ার করবা, যদি না মিলে আবার করবা, আশা রাখি পরের বার মিলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা পাবো হচ্ছে শূন্য ঘাতি ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হচ্ছে যে পর্যাবৃত্ত বুঝোই, নির্দিষ্ট সময় পর পর একই জিনিস পাবো না, সেটাকে আমরা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স আমরা বলে থাকি, ঠিক আছে? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স আর এই যে কি বলে এটা সংখ্যাতি ম্যাট্রিক্স, একই ধরনের পাই, ঠিক আছে? পর্যাবৃত্তি ম্যাট্রিক্স, একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স এরকম হয় মনে করো, এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ কিউব, মনে করো এ কিউব ইজ ইকুয়াল টু আমি পেয়ে গেছি হচ্ছে এ, এ কিউব ইজ ইকুয়াল টু মনে করো পেয়ে গেছি হচ্ছে এ, এ কিউব ইজ ইকুয়াল টু মনে করো পেয়ে গেলাম হচ্ছে এ। তাহলে আমরা বুঝতে পারছি যে যেহেতু আমি নির্দিষ্ট সময় পর হচ্ছে এ পেয়ে গেছি 3 বার গুণ করে, এ ইন্টু এ, তারপর আবার এ, তাহলে এখানে দেখো আমরা একটু হিসাব করব, এ কিউব কে লিখবো 2 + 1, ঠিক আছে? এ কিউব কে লিখবো 2 + 1, অতএব পর্যায়কাল বলা হচ্ছে, পর্যায়কাল এটা পরীক্ষায় আসে না সাধারণত, তবু একটু দেখিয়ে দিলাম পর্যায়কাল হচ্ছে 2। তাহলে আমাদের শর্ত হচ্ছে আহ যে কোনো ম্যাট্রিক্স এ এর জন্য এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি এ হয়, কে প্লাস 1, তাহলে এখানে কে কে বলবো হচ্ছে পর্যায়কাল, এই কে হলো পর্যায়কাল, কে হলো পর্যায়কাল। তো আমাদের এখানে একটু মিলায় নিই, আমরা মিলায় উল্টা পাল্টা জানা হয়। সমঘাতীতে আমাদের জানি হচ্ছে এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ, সমঘাতী হচ্ছে এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? তাহলে দেখো এ স্কয়ার ইজ ইকুয়াল টু এখানেও কিন্তু এ হতে পারে, কারণ আমার এ টু দি পাওয়ার কে প্লাস 1, আমি এ স্কয়ার যদি এ হয় এটাকে সমঘাতীয় বলবো, আবার দেখো এ টু দি পাওয়ার 1 + 1 সমান সমান এ, একই কথা, এ টু দি পাওয়ার 1 + 1 ইজ ইকুয়াল টু এ, তার মানে আমরা এখানে বলবো পর্যায়কাল 1, পর্যায়কাল হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমরা শুধুমাত্র একটা ক্ষেত্রে হচ্ছে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স আর সমঘাতী ম্যাট্রিক্স একই রকম হবে, এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ হলে সমঘাতী আইড ইম্পর্টেন্ট, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমার অন্য কিছু মিললে কিন্তু সেটাকে আর সমঘাতী বলবো না, সেটা শুধুমাত্র পর্যাবৃত্ত হবে। শুধুমাত্র যদি পর্যায়কাল 1 হয়, শুধুমাত্র পর্যায়কাল যদি 1 হয় সেক্ষেত্রে আমরা পর্যাবৃত্ত ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো, বাট আদারওয়াইজ পর্যায়কালে 2 3 4 5 এরকম হয় তাহলে কিন্তু সেই পর্যাবৃত্ত ম্যাট্রিক্সকে আমরা আর সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো না। প্রতিসম ম্যাট্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স আমি একটু জুড়ে জুড়ে দেখানোর চেষ্টা করছি, তোমাদের একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। সিমেট্রিক ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ ইকুয়াল টু কে, যে কোনো একটা ম্যাট্রিক্স মনে করো এ, যে কোনো একটা ম্যাট্রিক্স এ, এর উপর ট্রান্সপোজ করলে যদি আবার এ ফিরে পাই, এর উপর ট্রান্সপোজ করলে যদি আবার এ ফিরে পাই, হ্যাঁ, এর যদি ম্যাট্রিক্স করলে যদি আবার এ ফিরে পাই, তাহলে আমরা পাবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম বা কি বলে এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওটাকে আমি কি করব, ওটাকে আমি হচ্ছে আবারও ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে যদি ওটা আবার ফিরে পাই সেটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। আর বি প্রতিসম কি, এ ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ পাই, এ ট্রান্সপোজ করলে যদি আমরা মাইনাস এ পাই তাহলে সেটাকে বলবো আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে একটা কথা একটু মনে রাখি যে এই শর্তটা মিলবে, এই শর্তটা তখনই মিলবে যখন যখন আমার প্রধান কর্ণের সবগুলো উপাদান
জিরো জিরো হবে, অর্থাৎ এ আই জে ইজ ইকাল টু জিরো যখন যখন আই ইজ ইকাল টু জে। আই ইজ ইকাল টু জে মানে কি দেখো তো, আই ইজ ইকাল মানে কি, এ ওয়ান ওয়ান, এ হচ্ছে টু টু, এ হচ্ছে থ্রি থ্রি, একই রকম যখন হবে, অর্থাৎ প্রধান কর্ণ কিন্তু এটা, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে। বেসিক্যালি তাহলে এটাকে আমরা কি বলি, এই তিনটা উপাদানকে আমরা কি বলি, প্রধান কর্ণের তিনটা উপাদান বলি। দেখো আমি যদি সাজাই, এ ওয়ান ওয়ান, এ টু, এ ওয়ান টু, এ হচ্ছে ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। এই জিনিসটা বারবার লিখবা কিন্তু, দুই তিনবার লিখবা যেন এটা লিখতে না ভুল না হয়। এই যে দেখো খেয়াল করো, এইটার মধ্যে এখন এই যে এটার নাম হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণ কখন হয় কত, এই যে যে ভুক্তিগুলোকে আমরা নামকরণ করেছি এ আই জে, এ আই জে, এই যে আয়ের মান ওয়ান, জে এর মান ওয়ান, আয়ের মান টু, জে এর মান টু, আয়ের মান থ্রি, জে এর মান থ্রি। অর্থাৎ যখন আই ইজ ইকুয়াল টু জিরো হয়, তখন এই প্রধান যে কর্ণের প্রধান টোটাল যে উপাদানগুলো আছে সেগুলো সবগুলা জিরো হতে হবে। তাছাড়া কিন্তু এই বি প্রতিসম শর্তে, বি প্রতিসম ম্যাট্রিক্সের যে শর্তটা আমাদের দেওয়া আছে, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ, কখনোই তাছাড়া মিলে না। সুতরাং আমরা এটা কিন্তু একটু ভালো করে স্টাডি করব, এটা পরীক্ষায় কিন্তু আসে যে বি প্রতিসম ম্যাট্রিক্সের কিন্তু প্রধান যে কর্ণটা আছে, মুখ্য কর্ণ যেটাকে আমরা বলছি, প্রত্যেকটা এলিমেন্ট বা ভুক্তি শূন্য হবে, প্রত্যেকটা এলিমেন্ট শূন্য হবে। অন্যগুলো তো অবশ্যই এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ হতে হবে, ঠিক আছে, মাইনাস এ হতে হবে। কোনো একটা ম্যাট্রিক্সকে যদি যা কিছু দ্বারাই গুণ করো না কেন, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সেটা গুণ হবে কিন্তু। কোন একটা ম্যাট্রিক্সকে যা কিছু দ্বারা গুণ করো না কেন, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সেটা গুণ অবস্থায় থাকবে। মাইনাস এ মানে কি, এ ম্যাট্রিক্স যা, মাইনাস এ মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে মাইনাস দ্বারা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে হচ্ছে মাইনাস এ ম্যাট্রিক্স। এক্ষেত্রে দেখো একটা শর্ত আছে, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে, আর এই প্রতিসম ম্যাট্রিক্সে দেখো এ আই জে ইজ ইকাল টু হবে এ জে আই, এটা হবে কিন্তু, এই শর্তটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ আই জে ইজ ইকাল টু এ জে আই হবে। অর্থাৎ দেখো তো আমি যদি একটু মিলিয়ে দেখাই, এ ওয়ান টু যদি হয় ইজ ইকাল টু হবে এ টু ওয়ান, এ যদি আমি টু থ্রি বলি তাহলে হবে হচ্ছে এ থ্রি টু। এগুলা না মিললে কিন্তু তোমার হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স হবে না। অথবা তুমি যদি চিন্তা করো, এ আমি যদি বললাম হচ্ছে ওয়ান টু টু ওয়ান, এক দুই তিন চার, আহ এ হচ্ছে থ্রি টু নিচ্ছি, টু থ্রি, আচ্ছা এই যে এ থ্রি টু, এক দুই, এক দুই, এক দুই, ঠিক আছে, এটার নাম হচ্ছে টু থ্রি, এ টু থ্রি, টু থ্রি সমান সমান থ্রি টু হবে। আর এটার নাম কি হচ্ছে এ ওয়ান থ্রি, হ্যাঁ এ ওয়ান থ্রি, এ ওয়ান থ্রি ইজ ইকাল টু এ থ্রি ওয়ান হবে। এই এই কথাটার অর্থ কিন্তু আমি একটু বুঝিয়ে দিলাম কিন্তু, ওয়ান থ্রি আর থ্রি ওয়ান একই হবে। অর্থাৎ আমার এই দুইটা প্রতিসম এবং বিপরীতসম ম্যাট্রিক্সটা ভালো করে স্টাডি করবা, প্রতিসম এবং বিপরীতসম ম্যাট্রিক্সটা ভালোভাবে অবশ্যই স্টাডি করবা যেন পরীক্ষায় এটা আসে কিন্তু, ঠিক আছে। তাহলে আমার এখানে একটা বিপরীতসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই প্রধান কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু জিরো হবে। আর প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে ইজ ইকাল টু এ জে আই হবে। উদাহরণ দিয়েছে ওয়ান থ্রি ইজ ইকাল টু এ থ্রি ওয়ান হবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু মিলবে না। অর্থগোনাল ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট, অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে, অর্থগোনাল ম্যাট্রিক্স। তো আমাদের যদি আমি যদি একটা এ ট্রান্সপোজ ইনটু এ করলাম, ইজিক্যাল টু পেলাম হচ্ছে মনে করো আই, আবার এ দেখে এ ট্রান্সপোজটা পরে দুই গুণ করে তবুও পেলাম আই, অর্থাৎ এ ট্রান্সপোজ এ ইজিক্যাল টু এ, এ ট্রান্সপোজ ইজিক্যাল টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলেই কিন্তু আমরা সেটাকে বলবো হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। এটাকে বলবো আমরা অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স। তার মানে আমরা কি বুঝতে পারি, দেখো তো খেয়াল করি, এটাকে যদি আমি ভাঙাই, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বেসিক্যালি এ ইনভার্স, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ইনভার্স, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কিন্তু এ ইনভার্স, একই কথা কিন্তু। দেখো তুমি এ, এ ট্রান্সপোজটা যদি এর পাশে রাখি, এটা যদি ডান পাশে নিয়ে যাই, এ ইনভার্স ইনটু আই হয়। গত ক্লাসে বুঝিয়েছি যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ, যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই আমরা ফিরে পাবো। যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই কিন্তু থাকবে। ওকে, এবার আসো হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই কয়টা একটু দেখবা। আপার ট্রায়াঙ্গুলার মানে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি, নিম্ন ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে নিম্ন, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি মানে উপরের দিকে মান থাকবে, নিচের দিকে জিরো থাকবে সবগুলা। যদি আমি একটু লিখি দেখাই, যে ওয়ান জিরো জিরো, টু থ্রি জিরো,
450। এই যে এটা একটা হচ্ছে ঊর্ধ্ব ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে 6 নাও, এইটা হচ্ছে খেয়াল করে, আমি যদি একটু এই প্রধান কর্ণকে আমি যদি দাগ দিই, এই যে প্রধান কর্ণ, প্রধান কর্ণের দেখো খেয়াল করে, প্রধান কর্ণের উপরের দিকে জিনিসপত্র মান আছে, মানগুলো আছে 1 2 3 বা বিভিন্ন এলিমেন্টের গুলার নাম শূন্য না আর কি। আর এই প্রধান কর্ণের বাম নিচের দিকে গুলা জিরো থাকবে, উল্টা ঘটনা থাকবে নিম্ন ত্রিভুজ আকৃতি, মানে নিম্নের দিকে মান থাকবে, নিম্নের দিকে মান থাকবে। ঠিক আছে, নিম্নের দিকে মান থাকবে 1 2 3 0 4 6 0 0 9। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার নিম্ন আপার ট্রায়াঙ্গুলার, এটা এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। অর্থাৎ প্রধান কর্ণের নিচের দিকে মান থাকলে সেটাকে বলবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, উপরের দিকে যদি প্রধান কর্ণ সহ যদি উপরের দিকে মান থাকে, নিচের দিকে মান যদি না থাকে, মান না থাকে বলতে জিরো বলতে বুঝাচ্ছি, কিন্তু মান না বলতে থাকতে বলতে জিরো, ভুক্তিগুলা যদি জিরো হয়, এভাবে বলবো না মান না থাকে, কথাটা আসলে সঠিক না। যদি ভুক্তিগুলা জিরো হয়, নিচের দিকের ভুক্তিগুলো জিরো হলে আপার ট্রায়াঙ্গুলার, উপরের দিকের ভুক্তিগুলা জিরো হলে রেফারেন্স কে, রেফারেন্স হচ্ছে মুখ্য কর্ণ। এই গেল আমাদের কয়েক ধরনের ম্যাট্রিক্সের হিসাব নিকাশ। দেখো খেয়াল করে, এই যে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হয়ে এক্স কত? এই প্রতিসম মানে কি বলো দেখি, মনে আছে? প্রতিসম মানে হচ্ছে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। তাহলে এই ম্যাট্রিক্সের নাম যদি দিই এ, তাহলে প্রতিসম শর্ত হচ্ছে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, বা এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। তাহলে একে যদি আমি ট্রান্সপোজ করি 3 7 3 7, দেখো তুমি লেখার সময় যেন ভুলে যেও না, প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, ইজ ইকুয়াল টু এ, এ জায়গায় কি লিখবা, এ জায়গায় যা আসলে তাই লিখবা। এই, তাহলে দেখো তো এখন আমরা যখন ম্যাট্রিক্সের সমতা করছি বলেছি, ম্যাট্রিক্সের সমতা যখন পড়েছিলাম, এখনো জানি আমরা জানি হচ্ছে রেসপেক্টিভ এলিমেন্ট সবসময় সমান হতে হবে, রেসপেক্টিভ এলিমেন্ট। তার মানে হচ্ছে এক্স এখানে আছে, এখানে কত নাম্বার আছে, এই যে এক্স এখানে এখানে, তাহলে 7 হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 7। এটা নেবার ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 7। এই দেখো বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এই বি প্রতিসম শর্ত মাত্র পড়ে আসবে, ইম্পর্টেন্ট কিন্তু। এই যে বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে যে মুখ্য কর্ণের প্রত্যেক এলিমেন্ট 0 হবে, তাহলে এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 0, সি ইজ ইকুয়াল টু 0। আমার ডি এর মান তাহলে কত হবে, ডি এর মানটা হবে, এটা কিন্তু একটা নিয়ম হচ্ছে যে মুখ্য এলিমেন্ট গুলোর শর্ত 0 হবে, আর ডি এর জায়গায় হবে হচ্ছে -5 এর জায়গায় +5 হবে, উল্টা পাল্টা 69। ঠিক আছে, তার মানে ডি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, ডি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, আমাদের শর্ত কি ছিল, যে আমি যদি শর্ত এখানে লিখে নিই যে এ ইজ ইকুয়াল টু -a, -a, ডি কোথায় আছে, ডি ইজ ইকুয়াল টু এখানে আছে, তাহলে এই ডি আর এই ডি, এটা যদি আমি যদি মিলতে যাবো, তাহলে ডি ইজ ইকুয়াল টু মাইনাস। তাহলে আমরা দেখো এটাকে যদি লিখতে যাই, এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ আই জে, মাইনাস এ জে আই, আমি কেটে দিলাম, মাইনাস এ জে আই। ঠিক আছে, তো এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই। আর যখন আমরা প্রতিসম পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম এ আই জে ইজ ইকুয়াল টু শুধুমাত্র এ জে আই, এটা মাইনাস করতে হবে, তাহলে এখানে একটা মাইনাস নিতে হবে। তাহলে আমরা যদি বলি এটা নাম দেখো, ডি নাম, ডি কত নাম্বার আছে, 1 3, ডি মানে হচ্ছে এ 1 3 ইজ ইকুয়াল টু মাইনাস এ 3 1 হতে হবে। এ 1 3 মানে কি, এ 1 3 ডি, এবার একটু খেয়াল করো, এ 3 কি দেখো, এ 3 হচ্ছে -5, তাহলে মাইনাস ইনটু -5, ডি ইজ ইকুয়াল টু 5, তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 0 0 0 0 প্লাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 5। এটা গেল আমাদের শর্ত। ঠিক আছে, তাহলে বি পজিশন শর্তটা একটু ভালো করে খেয়াল করা, প্র্যাকটিস না করলে পারবা না কিন্তু, এই জন্য কিন্তু ক্লাসটা নিচ্ছি। আর এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু তোমাদের টার্গেট হচ্ছে এখান থেকে দুইটা প্রশ্ন সলিউশন করা, ঠিক আছে, তোমরা এখান থেকে দুইটা করবা, একটা হচ্ছে সরলরেখা থেকে করবা, তিনটা হয়ে গেল। আর বাকি ক্যালকুলাস থেকে দুইটা পাবাই, আড়াইটা কমন পাবা, আড়াইটা বা তিনটা কমন পেতে পারো। ঠিক আছে, আড়াইটা বা তিনটা পেতে পারো। ওকে, যেহেতু আমি দেখাই নাই, অনেকেই করেছে, গত কঠিন প্রশ্ন আর বিষয়টি সেরকমও না, মাঝে মাঝে একটু প্যাঁচায় দেখো প্রশ্নটা কিন্তু আসছে, খুব রিসেন্ট আসছে। দেখো যে এত এক সমঘাতী ম্যাট্রিক্স,
এই ম্যাট্রিক্সের নাম যদি দাও, তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্রমাণ করতে হবে। এ প্রমাণ করতে হবে। আশা রাখি পারবা, গুণ করলে হয়ে যাবে। এ স্কয়ার সমান কি লিখবো? এ স্কয়ার সমান সমান লিখবো এ ইনটু এ এ। এরপর দেখবো গুণ করে আমার আসতেছে কিনা, অবশ্যই আসবে। তোমাকে প্রমাণ করতে বলেছে যে এটা ইজ সমঘাতী ম্যাট্রিক্স, সুতরাং এ ইজ ইকুয়াল টু কিন্তু তারপরে দেখবো এ চলে আসছে। এবার দেখো, দেখাও যে এই ম্যাট্রিক্স থেকে অঘাতী ম্যাট্রিক্স রিসেন্ট লিখে আসছে এটা, ঠিক আছে? তোমাদের এই যেগুলো ধরে নিয়েছি কিছুই রূপপন্থী প্রকাশ বই নিয়েছি, কারণ তোমরা করতে পারো, নেই নাই রূপপন্থী প্রকাশনের বই থেকে এই উদাহরণগুলো নিয়েছি। তো ম্যাট্রিক্সটি অবেদঘাতী, অবেদঘাতী প্রমাণ করবো, আই প্রমাণ করবো, আই প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ আমি এ স্কয়ার ইজ লিখবো এ ইন্টু এ, তারপর তারপর আমরা গুণ করে দেখবো যে আসতেছে কিনা, না গেলে অবেদঘাতী কিন্তু হবে না। আমাদের প্রমাণ করেছে ম্যাট্রিক্সটি অবেদঘাতী, তাহলে অবশ্যই মিলবে। এটা দেখো ম্যাট্রিক্সের শূন্যকে প্রমাণ করো, সূচক নির্ণয় করো। মজার প্রশ্ন, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। আর কথা বলে রাখি, ফার্স্ট পার্ট একটু টাইপের প্রশ্ন হতে পারে, মানে একটু সিলেবাসটা একটু মানে সেকেন্ড পার্টের তুলনায় একটু কঠিন। সো তোমরা ম্যাট্রিক্স এর মধ্যে কোনো কিছু যেন কমতি না রাখো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। এখান থেকে দুটা প্রশ্ন আসলে কিন্তু বামে ডানে সামনে না তাকিয়ে করতে পারো, ঠিক আছে? যেন রাখবা ম্যাট্রিক্সের শূন্য সমান। তাহলে আমরা করবো হচ্ছে স্কয়ার করবো, তো কিছু একটা তো পাবো অবশ্যই। মনে করো স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 0 0 0 শূন্য ম্যাট্রিক্স হয়ে যায়, প্রত্যেক শূন্য হয়ে যায়, তাহলে আমাদের শূন্য ম্যাট্রিক্স হয়ে গেল। ঘাত কত? 2। এবার মনে করো স্কয়ার ইজ ইকুয়াল শূন্য পাই নাই, তাহলে ইকুইপ করবো, ইকুইপ করে কি করবো? এ স্কয়ার আবার এ লিখবে, যদি পেয়েছি এ স্কয়ার সঙ্গে গুণ করবো, ইজ ইকুয়াল টু 0 অলরেডি পেয়ে যাবো আশা রাখি। অতবার তোমার তো আর দিবে না, 2 মার্কের প্রশ্নের মতো সর্বোচ্চ এই একবার 2বার। এখানে আমার মনে করি এখানে যদি এখানে যদি মিলে যায় সূচক হবে 2, এখানে যদি মিলে যায় তাহলে সূচক হবে 3, সূচক হবে 3। ওকে, আমাদের অনেকগুলা আমরা দেখলাম, এগুলো যেন ভুল যেন হয়। এ আর থেকে আই ফর এ হলে এর ক্রম নির্ণয় করো। পরীক্ষায় খুবই প্রশ্নগুলো আসে এর ক্রম নির্ণয়, গত আমরা শিখেছি ক্রম কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে? ম্যাট্রিক্সের গুণ করার ম্যাট্রিক্সের গুণ করার হচ্ছে নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। খেয়াল করে দেখো, I3 মানে কি? অবশ্যই 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। I3 বলতে আমরা আগেই জেনে গেছি যে কর্ণ ম্যাট্রিক্স কখনোই, কর্ণ ম্যাট্রিক্স বলো, স্কেলার ম্যাট্রিক্স বলো বা ইউনিট ম্যাট্রিক্স বলো, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলো, কখনোই কিন্তু এগুলো স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া হবে না। তো স্কয়ার ম্যাট্রিক্স কে দেখো আমি যদি লিখি এরকম 3x3, এটা লিখতে হয় না। আমরা এখন বলবো যে এই যে স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 লিখলেই হয়ে যাবে। 3x3 কথাটা বলতে হবে না। যেহেতু আমি স্কয়ার কথাটা বলছি, তখন আর 3x3 বলা দরকার নেই। তখন 3 বললে আমরা বুঝে নিব যে 3x3, ঠিক আছে? তাহলে I3 মানে কি? এটা অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এটা সারি 3টা, কলাম 3টা, ঠিক আছে? অর্ডার 3। তো এই 3I3 মানে হচ্ছে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার কলাম কত? 3টা। তাহলে এটা যদি কলাম 3টা হয়, তাহলে এ ম্যাট্রিক্সের কলাম কিন্তু 3টা হতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম এটা যদি আমি চিন্তা করি, কারণ আমি I3 এর সাথে এ গুণ করেছি, তার মানে কি এখানে প্রথম ম্যাট্রিক্সের নাম কি? I3। কয়টা কলাম? 3টা কলাম। তাহলে এর কলাম কয়টা? 3টা হতে হবে। এ এর কলাম 3টা। ওকে, পারলাম, বুঝলাম। এবার দেখো I4, এ এখানে কিন্তু প্রথম ম্যাট্রিক্স, এখানে প্রথম ম্যাট্রিক্স, আর I4 কি? দ্বিতীয় ম্যাট্রিক্স। দ্বিতীয় ম্যাট্রিক্সের কার সমান হতে হয়? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হয়। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? 4টা। I4 মানে কি? 4টা সারি, 4টা কলাম। তাহলে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হয়। তাহলে দেখো, তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের এ এর কলাম সংখ্যা কয়টা? এ এর সারি সংখ্যা কয়টা দেখো তো একটু করে। এর হচ্ছে কলাম সংখ্যা এটা সরি, এটা কলাম লিখেছি, সরি, কলাম হবে না, সারি হবে, তাই না? দেখো তো I3 মানে 3টা সারি 3টা কলাম, প্রথম কলাম সংখ্যা
মানে I3 এর কলাম তৃতীয় ম্যাট্রিক্স এ সারি সংখ্যা সমান, সারি কয়টা 3। এবার দেখো I4 দ্বিতীয় ম্যাট্রিক্স, কিন্তু তৃতীয় ম্যাট্রিক্সের সমান হতে হয় ম্যাট্রিক্সের, তৃতীয় ম্যাট্রিক্সের হচ্ছে কলাম সংখ্যা, আর ম্যাট্রিক্সের কিসের সংখ্যা, সারির সংখ্যা। তাই বুঝতে পারছো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে সারির সংখ্যা। তাহলে এ এর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স সংখ্যা সমান আমার 4। এটা কি বুঝতে পেরেছো? দেখো তো খেয়াল করে। তাহলে এর সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 4টা। তাহলে এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3/4, 3/4। আবার একটু বুঝাই, এটা একটু, যদি এটা অনেক বিভিন্ন ভাবে এটা আসে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। তা দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা, এখানে 3টা। তাহলে এ এর সারির সংখ্যা কয়টা হবে, 3টা। এই যে এ এর সারির সংখ্যা 3টা। এবার দেখো তো, এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কিসের সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কিসের সংখ্যা, কলাম সংখ্যা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি, সারির সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা, 4টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা, 4টা। ওকে, বুঝতে পেরেছি। এবার দেখো, এটা আমরা ইজিলি পারবো যে এই দুইটা ম্যাট্রিক্স যখন সমতায় আছে তখন আমরা এক্স ওয়াই এর মান বের করবো। দেখো এখানে আছে এক্স, মাইনাস এক্স কত হবে, 3 + y হবে, 3 + y হবে। কারণ এর রেসপেক্টিভ এলিমেন্ট হচ্ছে এইটা, এক্স এর মাইনাস এক্স এর রেসপেক্টিভ এলিমেন্ট হচ্ছে এইটা। ওকে, এখানে আছে ওয়াই, ওয়াই মাইনাস ওয়ান এর রেসপেক্টিভ এলিমেন্ট কোনটা, ঠিক আছে। তাহলে আমার y - 1 হচ্ছে 4, এখান থেকে y = 5। y এর মান যদি আমি 5 এখানে বসায় দিই, তাহলে -x = 3 প্লাস হচ্ছে 5, অতএব x = -8। তাহলে আমরা x y কত পাচ্ছি, x, y পাচ্ছি হচ্ছে -8, হচ্ছে 5। এভাবে কিন্তু পরীক্ষায় আসে, 2 মার্কের জন্য আসে, 1 মার্কের জন্য আসে, নৈর্ব্যক্তিকের জন্য আসে, বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে। তাহলে আমাদের এই ছিল আমাদের ছোটখাটো প্রশ্নগুলা। হ্যাঁ, ছোটখাটো প্রশ্নগুলো এরকম ছিল। তোমাদের এগুলো একটু লিখে দিয়েছি, এগুলো তোমরা পারো। আমি একটু দেখায় দিচ্ছি। অনেক সময় এরকম থাকে যে ফাংশন অফ t = এগুলো বোর্ডের প্রশ্ন কিন্তু, t² - 3t প্লাস হচ্ছে 2 হলে f অফ a নির্ণয় করো। প্রথমে লিখে নিবা এরকম করে যে দেওয়া আছে f অফ t = t² - 3t প্লাস 2। লিঙ্ক কেটে গেলে লিঙ্ক দিবা, আমি কিন্তু এরপরে নির্ণয়কটা করাবো আবারও। আমরা এতক্ষণ পর্যন্ত প্রথম আমি দুইটা ক্লাসে সাজিয়ে নিয়েছি যে 2 ধাপে। একটা হচ্ছে ম্যাট্রিক্স করালাম, এরপর নির্ণায়কগুলা করা। কিছু নির্ণায়ক আমাদের আছে, ওগুলা আমাদের কিছু ওই যে সারি বিস্তার না করে যে নির্ণায়কগুলো এগুলো পরীক্ষায় আসে, এগুলো দেখতে হবে। অতএব f অফ a নির্ণয় করতে বলেছে। তাহলে a² - 3a প্লাস হচ্ছে 2। এখানে একটা জিনিস কথা বলার জন্য, দেখো এখানে কোন একটা ম্যাট্রিক্সের সাথে 2 গুণ যোগ করা পসিবল না। কোন একটা ম্যাট্রিক্সের সাথে শুধুমাত্র 2 যোগ করা পসিবল না। মনে করো একটা ম্যাট্রিক্স হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স বা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে 2 আমরা এখানে 2 এর জায়গায় লিখবো হচ্ছে i লিখবো। 2 এর জায়গায় কি লিখবো, i লিখবো। ঠিক আছে, আমরা এই 2 দেখলে যদি কখনো থাকেও ভুল করে বা যেভাবে হোক না কেন, এই 2 দ্বারা বুঝবো যে 2 এর সঙ্গে একটা i গুণ আছে। 2 এর সাথে i গুণ করলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানের কোনো পরিবর্তন কিন্তু হয় না। মাত্র আমরা শিখেছি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কারোর সাথে যদি গুণ করো তুমি, তার মান কিন্তু ওইটাই থাকে। সো আমরা এখানে 2 যেহেতু এখানে আছে, আমরা 2i লিখে নিব। এবং i কত লিখবো, এই ম্যাট্রিক্সের যে অর্ডার, যে ম্যাট্রিক্সের সাথে যোগ বা বিয়োগ করব, গুণ করব, যোগ করব বা বিয়োগ করব, সেই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু এখানে নিব আমরা। i কিন্তু উল্লেখ করে ওরা বলবে না, নাও বলতে পারে i3, i2। এখানে দেখো 3/3 অর্ডার, তাহলে আমার i এর জায়গায় হবে 3/3।